দিন তুমি আমার পিঠে চাবুক মেরেছিলে। এই চাবুকের যন্ত্রণা এখন আমার হৃদয়ে চেপে ধরে আছি। যতদিন পর্যন্ত প্রতিশোধ না নিতে পারি এই শ্যামলকার প্রাণ শীতল হবে না। তুমি জনদরদী শ্যামলকা? হ্যাঁ হ্যাঁ, তোমরা? আমরা সর্বহারা পথের ভিখারি, তাই তোমার নাম শুনে তোমার কাছে ছুটে এসেছি একটু আশ্রয়ের সন্ধানে। বলো বলো ভাই, তোমার কাছে কি আশ্রয় আমরা পাবো ভাই? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো তখন এই শ্যামলকার আস্তানা চিরদিনের জন্যই খোলা থাকবে। ভাইজান, সত্যি তুমি মহৎ ভাইজান। কি বললি বোন? একটা চিহ্ন টাকা দিতে তাই বললি? হে ভাইজান, চার নাম শুনলে কিনাই মুখ ফিরে নে। আর তুই আমাকে ভাই বললি? হে ভাইজান, সবাই তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আমি তোমাকে ভাইজান বলে ডেকেছি। ভাইজান, হে তুমি আমার কাছে ভাই, তুমি আমার কাছে ভাইজান হয়ে বেঁচে থাকবে ভাইজান। ঠিক আছে বোন, আজ আমার হৃদয়ে যখন একটা মমতা জাগিয়েছি, তোকে তোকে আমি তো হাতে পারি, আমি ফোনের মর্যাদা দেব রে। আয় আয় তোরা আমার মুখে আয় ভাই। ভাইজান, 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 ভাইজান। শ্যামল ভাই, আয় ভাই ভাই আমার মুখে আয় ভাই। ভাইজান, জানি ছোটবেলা থেকে আমি ওদের স্নেহ থেকে বঞ্চিত, তাই আমি দস্যু শ্যামলকা হলে তোদের ভাই শ্যামলকা হয়ে এখন থেকে বেঁচে থাকবো রে ভাই। আয় আমার বুকে আয় তোরা, তাই আমার সাথে চল। তাই চলো ভাইজান, তাই চলো। তোমাকে কেন স্মরণ করেছি রাবণ সেন? তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, তাই এই নির্জনে তোমাকে সব বলবো বলে মনে করেছি। বলুন আপনার কি কথা দেওয়ানজি? কথাটা হচ্ছে এই সিংহাসন নিয়ে। সিংহাসন? হ্যাঁ সিংহাসন, কিন্তু কথাটা খুবই গোপনীয়। মানে আমরা হচ্ছি দুজনে রাজার গোলাম, হুকুমের চাকর, তাই তো। কিন্তু আমরা চাকর হতে যাব কেন? তবে কথাটা হলো আমাদের বুদ্ধির জুড়ে যখন সবকিছু হচ্ছে তখন আর রাজার গোলাম হয়ে আমরা থাকবো না। নিজের বুদ্ধির জুড়ে এই সিংহাসনটা আমাদের হাত করতেই হবে রাবণ সেন। কিন্তু কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি খুবই তীক্ষ্ণ। যুবরাজ যখন প্রাসাদ ছেড়ে চলে গেল
এবার আমাদের পথ কিছুটা একেবারে পরিষ্কার। এখন রাজা সূর্য বাহুকে হত্যা করতে পারলেই সিংহাসনার যাই কুতা। এতে আমাদের লাভ লাভ অবশ্যই আছে রাবণ। যদি তুমি আমার কথায় রাজি হও আর আমাদের কাজে জয়ী হতে পারি, তবে তোমার ছেলে সুমন সেনের সাথে আমার একমাত্র মেয়েকে দিব বিবাহ। তারপর তুমি হবে অর্ধ রাজ্যের মালিক আর আমি হব অর্ধ রাজ্যের মালিক। বলো তুমি রাজি কিনা? আপনার প্রস্তাবে রাজি আমি জানছি। সাবাস রাবণ। এবার এসো দুজনেই কাজে নেমে পড়ি, কিন্তু মনে রেখো রাবণ, জয় জয় আমাদের হবেই হবে। চমৎকার বুদ্ধি আপনার জওয়ানজি। আপনার বুদ্ধির জোরে হব আমি এই অর্ধ রাজ্যের মালিক। হুজুর, এই যে সবচেয়ে বড় গুপ্তচর, এই যে মেরে হালাই আমার কাছে জন্য আমি মারবো না, আপনি মারবেন, আপনি মারুন, একবার বাইরে পাছা করে গেলেন, মারুন। বিশ্বাস করুন হুজুর, বিশ্বাসের বাইরে বাগে খাইছে। আমি শ্যামলকার গুপ্তচর নয়, আমি সরল সুজা মানুষ। পদ মূলে প্রাসাদের দ্বারে এসে পড়েছি, আপনি আমাকে ক্ষমা করুন হুজুর। সত্যি করে বল, তুই শ্যামলকার গুপ্তচর কিনা? আমি সত্য কথাই বলছি হুজুর। বাড়ি দেন না গো। এই অল্লাহ হুজুর বলুন, হুজুর বলুন। আমার চাবুক। ও চাবুক তো ওই যে খারেন, এই যে চাবুক। বাড়ি আসছে দিন হুজুর। দেখ আমি আসি হুজুর, আমি মারতে থাকুন। বাইরে ওয়ারা হয়ে গেলে পরে আমার ডাক দেবেন। বাইরে পুটকি ভাড়াই গেলাম। বল, আসল কথা না বললে এক্ষুনি সাপকে পিঠে চামড়া তুলে দেবো হারামজাদা। বল। এখনো সময় আছে, বল তোদের আসল পরিচয় কি? বলছি হুজুর, বলছি, আমি সামান্য প্রজা হুজুর। আবার মিথ্যে কথা। তোমারে হারামজাদা, শীঘ্রই স্বীকার কর, তুই শ্যামলকার গুপ্তচর কিনা? আমি মিথ্যে কথা বলতে শিখিনি হুজুর। মারুন, যত পারুন তত চাবুক মারুন, তবু আমি চাই সত্য, তাই বলছি হুজুর। এবার মিথ্যে কথা। বেশ, এক্ষুনি আমি সত্য কথা বের করে নিচ্ছি। ওকে আর চাবুক মারতে দেব না। বলে যাস রে সুমন, তুই আমার পুত্র। পুত্র হলো পিতার অন্যায় শাসনকে মেনে নিতে পারি না। চলে সবাই। না, ওকে নিয়ে যেতে পারবে না। এই অস্ত্র হাতে থাকতে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। সবাই কিন্তু আমার সাথে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে তাই করব পিতা। একটি চাবুক
চোখের ঘা আমি পড়তে দেব না। এই, আমিও ওকে নিয়ে যেতে যাব না। বেশ, তবে আমিও প্রস্তুত। সমান, এখনো বল, আমার বিরুদ্ধে আরো অস্ত্র ধরবে কিনা? জীবন থাকতে শোষকের বৎসতা শিকার করবো না বিধান। তুই রাজবিদ্রোহী, তবে আমাকে বন্দী করতে পারেন, তবু তুই আমার আদেশ মানবে না। না, এই কে আছিস? আমি আছি মহামান্য সেনাপতি সাহেব। ডাকাত, তোমাদের কাছে আমি ডাকাত, কিন্তু এই সমাজের নিরীহ মানুষের কাছে আমি মানুষ। কি চাও তুমি? আমি চাই আমার অনুচর আর সমন সেনের মুক্ত। যান, এই মুহূর্তে এখান থেকে সরে যান, নইলে আমার হাতের পিস্তল কানা ভাবে চলবে। যান বলছে। যাচ্ছি 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 ভাই, তোমার পিস্তল কানা একটু বন্ধ রাখো। মনে পড়ে বন্ধু, সেদিন আমাকে দেওয়ান কৌশিক সেনের হাত থেকে রক্ষা করেছিল। আমি সেই শ্যামলকা। আপনি শ্যামলকা? আমি সেই শ্যামলকা, কিন্তু আজ নয় বন্ধু। কাঞ্চননগরে আমার সাজনা তলায়, সেখানে আমার আস্তানা, সেখানে তুমি সাক্ষাৎ করবে, তুমি সব জানতে পারবে। চলো বন্ধু, বিদায় বন্ধু, আবার আশ্চর্য, দিন দিন অত্যাচারের মাত্রাটা যেন বেড়েই যাচ্ছে। আমাকে আমার সর্বদাই সতর্ক থাকতে হবে, নইলে আমার ব্যর্থ হয়ে যাবে। তোমার সাধনাকে আমি ব্যর্থ হতে দেব না সুমন। কে চম্পা? গাঙ্গাগুড়ে, তুমি কি বলতে চাও? আমি কি বলতে চাই তা কি তুমি বোঝো না সুমন? বলো চম্পা। সুমন, শোনো শোনো হে সুমন, বলি যে তোমারে চম্পা বলি একবার সুমন, সুমন কাছে নাওয়া পারে, চম্পা বলি একবার সুমন।
চম্পা এসব আমি আজ ভাবতে সুমন শোনো সুমন, আমি যে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি সুমন। তোমাকে ছাড়া এই মন যে আমার কিছুই চাইছে না সুমন। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ার সব কিছুই বল। তুমি জান আমার প্রাণ, তুমি জান আমার প্রাণ। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এ দুনিয়ার সব কিছু বল। তুমি তোমার বুকের ভেতর আছে লুকিয়ে, কোথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে। তোমার বুকের ভেতর আছে লুকিয়ে, কোথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে। সারা জীবন পাশে রব কিছু বল। তুমি জান আমার জান, তুমি জান আমার জান। তোমার ভালোবাসার মালা গলে পড়েছি, তোমায় আমি প্রাণের চেয়ে আপন মেনেছি। তোমার ভালোবাসার মালা গলায় পড়েছি, তোমায় আমি প্রাণের চেয়ে আপন মেনেছি। তুমি ছাড়া জীবন আমার শুধু ভালো চাও। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এ জীবন সব কিছু বল। তুমি তুমি জান আমার প্রাণ। না চম্পা, আজ আমি এসব ভাবতে পারছি না চম্পা। তার আগে এই রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরিয়ে আনতে হবে চম্পা, শান্তি ফিরিয়ে আনতে হবে। সুমন ঠিক আছে, আমি হলাম চম্পাবতী, আমি দেখে নেব সে কোথায় যেতে পারে আর কোথায় গিয়ে সে আমাকে ভুলে যায়। আমি ঠিকই তা দেখে নেব। দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও। ছাড়ো না। এবার যখন তখন সুযোগ। এবার পালাবে কোথায়? এই দাও। হাই গো এসো কাছে, চাঁদ রূপসী করিয়া কি বলবে? এসো কাছে
যখন তখন এসে তুমি করো জ্বালা তখন গো যখন তখন এসে তুমি করো জ্বালা তখন গো করো জ্বালা তুমি আমার জীবন সাথী, তুমি মোর অন্তর। তা তো বললাম হ্যাঁ, আর কি মশাই তুমি আমার জীবন সাথী, তুমি মোর অন্তর। বাসর ঘরে কেন আজি ভাবছো কন্যা করব? ছাড়ো কন্যা করব। লজ্জা নেই বাসর ঘরে কেন আজি ভাবছো কন্যা করব? ভাবছো কন্যা করব। তোমার সঙ্গে খেলবো আজি মধুর ভালো খেলবো প্রেম তোমার সঙ্গে খেলবো আজি মধুর প্রেম খেলা গো মধুর প্রেম খেলা মালা, এসো মালা, আমার কাছে এসো। কি মালা মালা আরে তোরা এখানে গল্প করছিস আর আমি কি না সারা আস্তানা খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান কি হয়েছে আরে কেন আবার জানিস না, তোদেরকে না দেখলে মন আমার একেবারে অস্থির হয়ে যায়। হ্যাঁ রে বিজয়, এখানে থাকতে তোদের কোনো অসুবিধা হচ্ছে তো, হচ্ছে কিনা? কি যে বলো ভাইজান, ভাইয়ের কাছে ভাই থাকবে, এতে আবার অসুবিধার কিসের? আমাদের কোনো অসুবিধা হবে না ভাইজান। আচ্ছা ভাইজান,
আমি বলছিলাম তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? নারে মালে না চাই হয় না হোক কথা আর আমাকে বলিসনি কেন ভাইজান? জানি জীবন ডাকাত হয়ে আমি জন্মাইনি। আমিও ছিলাম একটা সরল সিধা মানুষ। রাজার লোকেরা আমাকে ডাকাতে পাঠিয়েছে। রাজার লোক? হ্যাঁ ভাই, যখন তাদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে তখন আমি সইতে পারলাম না। তাই নিরীহ প্রজাদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে এ আমার দস্যু ব্যক্তি। তবে কি তুমি প্রজাদেরকে রক্ষা করতে পেরেছো ভাইজান? জানি না কতটুকু পেরেছি, তবে এইটুকু আমি জানি প্রজারা অনাহারে থাকছে না ভাইজান। বিনা চিকিৎসায় একটি লোক মারা যাচ্ছে না ভাইজান, আশ্রয়ের সন্ধানে পথে পথে ঘুরে বেড়াচ্ছে না। এটাই যে আমার। তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকে আমি তোমার সঙ্গে প্রজাদের খেদমতে লেগে যাব। তোমার পেছনে পেছনে থেকে তোমার কাজে সহযোগিতা করব, আর সেই অত্যাচারী বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পারবি ভাই, পারবি। প্রজাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। কেন পারবো না ভাইজান? তুমি যদি তাদের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারো তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, এবার চল আমার আস্তানা। তাই চলো ভাইজান। কি চলো।